এবারে ঈদে গরুর মাংস ভিন্ন স্বাদ পেতে চান তাহলে ঝটপট বানিয়ে নিন গরুর মাংসের আচার অথবা আচারি মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজা গরুর মাংসের আচার। তার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 5-6টি এলাচ, 4-5টি তেজপাতা ছোট করে ছিঁড়ে নিয়েছি, 4 পিস দারচিনি আর 8-10টি করে লং আর গোলমরিচ নিয়েছি। এই সব গরম মশলাগুলো এখন আমি ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, মানে 1 টিস্পুন আর হাফ টিস্পুন করে হলুদ, শুকনা মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ 1.5 টিস্পুন করে দিব, তার কারণ আমি এখানে পরে কিছু ভাজা মশলা ইউজ করবো, এর জন্য এখন মশলার পরিমাণটা একটু কমিয়ে দেব। আরও অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, কিছুটা সরিষার তেল। এগুলি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে তারপরে আমি চুলায় আগুনটা ধরিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। কিছু বেশি পরিমাণ মশলা আমি ভেজে নিচ্ছি। এই গরুর মাংস আচারে ইউজ করব, আমি অন্য আচারেও এগুলি ইউজ করব। ধনিয়া, জিরা, পাঁচফোড়ন এবং মৌরি এগুলি আমি 2 টেবিল চামচ পরিমাণ করে, আর দিয়ে দিব সঙ্গে 8-10টি শুকনা মরিচ। এগুলি খুব হালকা আঁচে ভেজে গুঁড়ো করে নিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সেদ্ধর জন্য কিছু পানি। এখানে খুব বেশি পরিমাণ পানি ইউজ করব না, 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং পানি দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে চুলাটা কমিয়ে দিব, তাহলেই মাংসগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণ, পরে নামানোর আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিব। আমার নাড়াচাড়ার সুবিধার্থে পাতিলটি চেঞ্জ করে একটি ছড়ানো ফ্রাই প্যানে মাংসগুলি দিয়ে দিয়েছি। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব একটি বড় সাইজের রসুন এবং হাফ কাপ পরিমাণ ভিনেগার। মাংসগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিগুলিও শুকিয়ে নিয়েছি। এখন আমি আচারটা নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মাংসের আচার অথবা আচারি মাংস, পরিবেশনের জন্য একদম রেডি। মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে বয়ামে ভরে নিব, আর সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য একটি সার্ভিং বাটিতেও কিছুটা তুলে নিব আর কিছুটা রেখে দেব বয়ামে। বয়ামে রাখলে অবশ্যই মাংসগুলি একটু খালি খালি করে ভরে তারপর সম্পূর্ণ বয়ামটি ভরে তেল দিয়ে ঢেকে দিতে হবে মাংসগুলিকে, তাহলেই এই মাংসের আচার ভালো থাকবে। এইভাবে রাখলে আচার কখনোই নষ্ট হবে না। অবশ্যই আচারগুলিকে ফ্রিজে রাখতে হবে, তাহলে সারা বছর জুড়ে খাওয়া যাবে। খিচুড়ি, পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই এই মাংসের আচারটা খুবই ভালো লাগে। বিশেষ করে যখন বাসায় হয় আলু ভর্তা, বেগুন ভর্তা, এগুলির সঙ্গে যদি 1 পিস মাংসের আচার নেওয়া যায় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।